এই পৃথিবীতে খুবই দুর্বল, খুবই নাজুক একটি অবস্থায় আপনি আগমন করেছেন। করার মতো সামান্য সক্ষমতা আপনার ছিল না। ঠিক যখন আপনি এখান থেকে প্রস্থান করবেন, তখন আপনি অক্ষম, আপনি দুর্বল, যাওয়ার সুযোগটুকু আপনার নেই। আপনি এতটুকু বলতে পারবেন না যে আমাকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও, আপনি জানবেন না। এমন দুর্বল অবস্থায় আপনি প্রস্থান করবেন। একটু চিন্তা করুন, একটু নিজের চিন্তাকে, নিজের বিবেককে আমরা কাজে লাগাই, তাহলে আমরা আমাদের অবস্থানটি সত্যিকার বুঝতে পারব। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এই, বন্ধুগণ, এই পৃথিবী থেকে যা কিছু একত্রিত করেছেন, যা সংগ্রহ করেছেন, পকেটে হোক, ঘরে হোক, ব্যাংকে হোক, যেখানেই রাখেন না কেন, সিন্ধুকে হোক, যা কিছু একত্রিত করেছেন, যা সম্পদ, যা অর্থকড়ি, ব্যবসা বাণিজ্য, দালান কোঠা, অট্টালিকা, এই বিশাল বিশাল প্রাসাদগুলো যা একসাথ করেছেন, সবটাই এখানে রেখে যাবেন, সবটাই আপনার এখানে থেকে যাবে। আপনি নেই, এগুলো থাকবেই। হতে পারে যে আপনার পরেও আরো বহুদিন থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না, এগুলো থেকে যাবে। এটা কি আপনি কল্পনা করেছেন? এটা কি আপনার বিবেচনার মধ্যে এনেছেন যে এগুলো যে সবগুলো একসাথ করছি, কেন করছি, কি কাজে করছি, আমার কি কাজে লাগছে, আমার কি কোনো কাজে লাগবে কিনা, এটা কি একটু বিবেচনা করেছেন? 3 নম্বর যে পয়েন্টটি সেটি হলো এই, বন্ধুগণ, এখানে যত ভালোবাসা রয়েছে, যত সম্পর্ক রয়েছে, যত সম্প্রীতি রয়েছে, যত বন্ধন রয়েছে, সবটাই আপনাকে ছিন্ন করতে হবে, যতই আপনি নিজের অন্তর দিয়ে ভালোবাসেন নাকি। এটা কি আপনি বিবেচনা করেছেন? আপনি একদিন সমস্ত সম্পর্ককে ছিন্ন করতে হবে। এই সম্পর্ক ছিন্ন করার আগেই আপনি নিজের সম্পর্কটুকু ঠিক রাখতে পেরেছেন কিনা, যে সম্পর্ক আপনাকে ঠিক রাখা দরকার ছিল, সেই সম্পর্ক ঠিক রাখতে পেরেছেন কিনা, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বিবেচনা করতে হবে। 4 নম্বর যে বিষয়টি সেটি হলো, এমন একদিন আপনাকে আমাকে এখান থেকে প্রস্থান করতে হবে যে দিনটির ব্যাপারে কোন নোটিশ নেই, কোন সিগন্যাল নেই। আপনিও জানেন না, আমিও জানি। হতে পারে এখন, হতে পারে একটু পরে, হতে পারে আরো কিছুদিন পর। কোন নোটিশ দেওয়া হবে না, কোন সিগন্যাল দেওয়া হবে না, কোন সতর্ক সংকেত দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই দিনের মুখোমুখি করবেন, সে অবস্থার মুখোমুখি করবেন, কিন্তু কোনো নোটিশ থাকবে না। যদি নোটিশ থাকতো তাহলে হয়তো আপনি এর জন্য একটু প্রস্তুতি দিতে পারতেন। তাই সেই সুযোগটুকু পাবেন না। এ কথা বলার সুযোগ আপনার নেই যে আমাকে একটু সুযোগ দাও, এ কথা বলার অবকাশ নেই, আমাকে একটু অবকাশ দাও, এ কথা বলার সুযোগ নেই যে একটু আমার জন্য অপেক্ষা করো। সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে ইরশাদ করেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের এই নির্ধারিত সময় এসে যাবে, তাদের জন্য নির্দিষ্ট যে সময় রয়েছে, এই সময় যখন তাদের এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সামান্যতম তাদেরকে ডিলে করা হবে না, সুযোগ দেওয়া হবে না, তাদেরকে আগানোর সুযোগ দেওয়া হবে না, পেছানোর সুযোগ দেওয়া হবে। এটি নির্ধারিত আমার জন্য, আপনার জন্য। ওই নির্ধারিত সময় আপনাকে আমাকে অবশ্যই প্রস্থান করতে হবে। 5 নম্বর, বন্ধুগণ, আপনাকে আমাকে এই প্রস্থান করতেই হবে। এই প্রস্থান করতে গিয়ে আপনি সন্তুষ্ট চিত্তে, অসন্তুষ্টির মাধ্যমে, ইচ্ছায় অনিচ্ছায়, যেভাবেই হন না কেন, আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম, এই গোটা পৃথিবীর যে কোনো আঙ্গিকের মধ্যে আপনি পড়েন না কেন, যেহেতু আদম সন্তান, যেহেতু মানুষ, অবশ্যই আপনাকে, যেহেতু প্রাণী, অবশ্যই আপনাকে এর জন্য কি করতে হবে, প্রস্তুত হতে হবে। আপনি যদি মনে করেন আমি আস্তিক নয়, আমি নাস্তিক, আমার কি প্রয়োজন? নাস্তিক এখানে আসতে হবে। আপনি যদি মনে করেন আমি বিশ্বাসী নয়, অবিশ্বাসী, আপনাকে এখানে আসতে হবে। আপনি মনে করেন মুসলিম অমুসলিম, আপনাকে এখানে আসতে হবে। মানে আমি অসন্তুষ্ট, আমি সন্তুষ্ট নয়, যেই অবস্থায় আপনি যেভাবেই মনে করেন না কেন, যেভাবে আপনি থাকেন না কেন, আপনার সন্তুষ্টি অসন্তুষ্টি এখানে কিছুই আসে যায়। আপনি এখানে উপস্থিত হতেই হবে।
এখানে আপনাকে এর সামনে মুখোমুখি হতেই হবে। আপনি মনে করতে পারেন যে হয়তো না, আমি বাঁচার জন্য চেষ্টা করব। দুনিয়ার কেউ বাঁচতে পারেনি এর আগে কেউ, আমাদের চেয়েও বড় বড় ক্ষমতাধর যারা ছিল তারাও কেউ বাঁচতে পারেনি। সুতরাং যারা আজকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, যারা আজকে অর্থ সম্পদের দাপট দেখাচ্ছেন, যারা আজকে নিজের শক্তি সামর্থ্যের দাপট দেখাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে। একদিন আপনার এই শক্তি, আপনার এই ক্ষমতা, আপনার এই জনবল, আপনার এই জনগণের সাপোর্ট, এগুলো কোনটাই আপনার কোনো কাজে আসবে না। আপনি সেদিন ওই যেভাবে একা এসেছিলেন ঠিক আবার একেবারে একা হয়ে যাবেন, যাওয়ার সুযোগ পাবেন না। আপনাকে অন্যরা নিয়ে যাবে, আপনি যেতে পারবেন না। আসুন, তাই আমার বন্ধুগণ, এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে আমরা কি কোনোদিন ভেবে দেখেছি আমার এই প্রস্থান, এই বিদায় কিভাবে সুন্দর? একটু চিন্তা করা দরকার ছিল। আমার জন্য, আপনার জন্য দরকার ছিল যে আমি যেহেতু এখান থেকে চলেই যাব, তাহলে আমার যাওয়াটা কিভাবে সুন্দর হতে পারে, কিভাবে উত্তম হতে পারে, কিভাবে আমার জন্য কল্যাণকর হতে পারে, কিভাবে আমার এর মধ্যে সফলতা আসতে পারে আমার এই প্রস্থান এবং বিদায়ের মধ্যে, সেটা একটু বিবেচনা করার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনি দুনিয়ার ব্যাপারে সচেতন, দুনিয়ার ব্যাপারে সজাগ। আপনি মনে করেন যে আমার টাকা পয়সার ব্যালেন্স ঠিক আছে কিনা, ব্যাংকের অ্যাকাউন্টের খবর আছে কিনা, সবটার ব্যাপারে আপনি সচেতন, কিন্তু এই ব্যাপারে আপনি কোনোদিন বিবেচনা করেন নাই, কোনোদিন ভাবেন নেই। অথচ ভাবা দরকার ছিল এই ব্যাপারটি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, এক্ষেত্রে সবচেয়ে বড় আস-সাঈদ ওয়াল হাযিম, সত্যিকার সৌভাগ্যবান এবং সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে এই প্রস্থানকে নিজের মনের মতো সাজাতে পেরেছে। ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। প্রস্থানের সময় তার কাছে এমন ভাবে সাজাতে পেরেছে যে নিজের কাছে আনন্দ, নিজের কাছে একটা উপলব্ধি তৈরি হয়েছে, যে উপলব্ধি সে বুঝতে পেরেছে যে আমার এই যাওয়াটা যে কত সুন্দর হচ্ছে, কত আরাম হচ্ছে, কত আনন্দের হচ্ছে। এই জন্য নিজের মনের মতো যদি এই প্রস্থানকে সাজাতে হয় আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে। এটাকেই বলা হয় থাকে হুসনুল খাতেমা, সুন্দর প্রস্থান, সুন্দর সমাপ্তি, সুন্দর উত্তম পরিণতি। আসুন, উত্তম পরিণতি সম্পর্কে মোহাম্মদ নাসর ওয়াইদা তার একটি কিতাব রয়েছে ফসলুল খেতাব ফি যুহুদ। এই কিতাবের 2য় খণ্ডের 238 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন যে হুসনুল খাতেমাটা আসলে কি, কার এই হুসনুল খাতেমা, কার এই সমাপ্তি, বিদায়টা সুন্দর হবে, কিভাবে হবে, সুন্দর বিদায়টা, সুন্দর সমাপ্তিটা কি জিনিস। তিনি বলেন আইয়ুআফিকাল আবদু ক্বাবলা মাউতিহি, বান্দা মৃত্যুর আগে, এই দুনিয়ার জীবন থেকে প্রস্থান করার আগে বান্দা এই তৌফিক লাভ করবে, এই অবকাশ, এই সুযোগটুকু লাভ করবে লিজতিনাবি কুল্লি মা ইউগদিবুল্লাহ তাআলা, সকল প্রকার কাজ যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি রয়েছে সেগুলোকে পরিহার করতে সমর্থ হবে। 1 2 ওয়াত-তাওবা মিনাদ দুনুবি ওয়াল মাআসি, অপরাধ অন্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারবে। ওয়াল ইকবাল ওয়ালা তাআতি, এবং ভালো কাজের প্রতি অগ্রসর হবে, দেখা যাবে যে ভালো কাজ করছে, এই ধরনের অবস্থা হবে। ওয়া আমালিল খায়র, এবং কল্যাণকর কাজ যেগুলো রয়েছে। থুম্মা ইয়াকুনু মাউতুহু বা'দা যালিকা আলা হাযিহিল হালাতিল হাসানা, এরপর এই উত্তম অবস্থায় তার মৃত্যু হবে। কতই না সুন্দর মৃত্যু, ওই ব্যক্তির মৃত্যু, ওই ব্যক্তির বিদায় যিনি বিদায় নিয়ে গেছেন তার রবের সিজদারত অবস্থায়। কতই না সুন্দর পরিণতি, কতই না সুন্দর বিদায়, ওই ব্যক্তির বিদায় যিনি বিদায় নিতে পেরেছেন তিনি রোজাদার অবস্থায়। কতই না সুন্দর বিদায়, কতই না সুন্দর প্রস্থান, ওই ব্যক্তির প্রস্থান যিনি একটি ভালো কাজ করছেন তার মৃত্যু হয়ে গেছে। কতই না সুন্দর বিদায়, ওই ব্যক্তির বিদায় যিনি আল্লাহর রাস্তায় জিহাদে নিজের জীবন দিয়েছেন, এই ব্যক্তির বিদায় কতই না সুন্দর বিদায়। আমরা একটি একটি করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর ওই ব্যক্তির বিদায় কতই না নিকৃষ্ট, একটি পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে, মদ পান করতে করতে মারা গিয়েছে, ড্যান্স, নাচ গান দেখতে দেখতে মারা গিয়েছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে মারা গিয়েছে।
কতই না নিকৃষ্ট বিদায়। আমাদের এক উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ে তিনি বলতেছিলেন, এক লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তখন উপস্থিত লোকেরা দেখতে পেরেছে তার অবস্থা শেষের দিকে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, অল্প কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে। তখন তাকে বলতেছিল যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাকে তালকিন করা হচ্ছিল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার শেষ কথাটুকু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথাটুকু হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, সুতরাং মানে লোকেরা তালকিন করতেছিল তাকে এটা বলতেছিল যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লোক বলতেছে আমাকে একটা সিগারেট দাও। আমার বন্ধু, হাসার বিষয় নয়, হাসার বিষয়, উত্তম পরিণতি। আপনি যে কিছুই জানি না, আমি হাসছি, আপনি হাসছেন, কিন্তু আমি জানি না। আপনি হয়তো মনে করতেছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, কিন্তু আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কিনা? আপনি জানেন, আমিও জানি।